আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিজা ডেইলি ব্লগ। আমার এই ছোট্ট ফ্যামিলিতে সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমার কথা আর কি বলবো, চলো ভিডিওটা দেখতে দেখতে গল্পটা শেয়ার করি তোমাদের সাথে। সকালে কোনো কাজকাম না সেরে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে আমার ছোট ছেলেকে নিয়ে। তো ওর কাল থেকে খুব জ্বর, কাল রাত থেকে। এখানে আবহাওয়াটা খুবই খারাপ, মানে হাওয়া চলছে অনেক জোরে, ঠান্ডা ঠান্ডা আবার কখনো গরম পড়ছে, সব মিলিয়ে একটু ঠান্ডা গরম আবহাওয়া চলছে। তার মধ্যে আমার ছেলে আইসক্রিম খেয়েছে, আবার গোসল করেছে প্রায় অনেকক্ষণ ধরে ওর দাদির সাথে। তার উপরে সন্ধ্যাবেলা ইফতারের সময় শরবত, লস্যি, ঠান্ডা জাতীয় জিনিস অনেক কিছুই খেয়েছে। তারপরে রাত থেকে আসলো অনেক জ্বর, আর সন্ধ্যে থেকে অনেক জোরে হাওয়া চলছে, সাথে লাইনও চলে গেছে। আমার তো ব্যাটারি আছে, ব্যাটারি লাইট পাখা চলে, এরকম কোনো সমস্যা নেই, তাও ভয় ভয় হচ্ছিল। বাইরে যেহেতু অনেক জোরে ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে, তো আমার ছেলের রাত থেকে তো অনেক জ্বর। সারা রাত পটি করেছি, সারা রাত পটি করার পরে ওর ভোরের সময় ও খুব কান্না করছিল, যেহেতু গা অনেক গরম, পটি করেও মানে মাথা গা হাত পা ঠান্ডা হচ্ছে না, গা মুছিয়ে দিয়েছি তাও হয় না। তার জন্য ভোরের বেলা উঠে আমার বড় জায়ের কাছে গিয়েছিলাম, গিয়ে ওষুধ এনে ওকে খাইয়েছি, বাচ্চাদের ওষুধ। ওষুধ খাওয়ানোর পরে তারপরে ও একটু ঘুমিয়েছিল, আমি ওর সাথে একটু ঘুমালাম। তারপরে সকালবেলা উঠে ও তো ঘুমায় না, অনেক কান্না করছিল, সেই যেরকম গা জ্বর সেরকম জ্বর এসেছে। তো ওর জ্বর দেখে ওর আব্বুর কাছে ফোন করেছিলাম, ওর আব্বু জানে ওর জ্বর, তো বললো আগে ওকে ডাক্তারখানাতে ঘুরিয়ে নিয়ে আসো, তারপরে না হয় সংসারের কাজকাম করবে। তারপরে ওর আব্বুর কথা শুনে বললাম যে হ্যাঁ, ওকে আগে ডাক্তারখানাতে ঘুরিয়ে আনি। ওই দুটো ছেলে বলছিল যে খিদে লেগেছে, আমাদের কিছু খেতে দাও, তার জন্য সুজি দিয়ে একটু দুধ দিয়ে পায়েস করেছিলাম। তো সেই পায়েস জোর করে আমার ছোট ছেলেটার একটু খাইয়েছি, ও তো একদমই খেতে চাচ্ছে না। খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে বমি করে তুলে দিয়েছে। তারপরে সব রেখে ওকে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে আসার সময় একটা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানির সেন্ট মারছিল। ও পিছন থেকে আমাকে ডেকে বললো, আম্মাজি ওখান থেকে বিরিয়ানির সেন্ট মারছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি খাবে? বললো হ্যাঁ আমি খাবো। তারপরে দুই ভাইয়ের জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম। বাড়ি আসার আগে গিয়েছিলাম একটা কাপড়ের দোকানে, কাপড়ের দোকান থেকে সেরকম কিছু নেইনি, এই লুঙ্গিটাই শুধু নিয়েছিলাম আমার বরের জন্য। ভেবেছিলাম বরকে কিছু বলবো না, জানাবো না, লুঙ্গিটা কিনেছি, ঈদের দিন বের করব। কিন্তু ওই কথায় আছে না, মেয়েদের নাড়ি পাতলা, তো সেরকম আমি চুম মেরে থাকতে পারলাম না, লুকিয়ে রাখতে পারলাম না, সেই দিনেই এনে বলে দিয়েছি আমার বরের। আবার ভিডিও কলে দেখিয়েছিলাম, বললো যে হ্যাঁ ভালো লাগছে। মেয়েরা হয়তো এরকমই কিছু না জানিয়ে, কিছু না বলে লুকিয়ে রাখতে পারে না, যেটা আমার সাথে হয়। কার কার হয় জানে না, কিন্তু আমার সাথে এটা হয়। আমি যদিও বলি যে না এই জিনিসটা বলবো না, দেখাবো না, আসলে দেবো বা আসলে দেখাবো, এটা হয় না। না দেখানো পর্যন্ত, না বলা পর্যন্ত নিজের শান্তি হতে পারি না, খালি মনে হয় কখন বলবো, কখন দেখাবো, কখন জানাবো জিনিসটা। লুঙ্গিটা কেমন লেগেছে তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে ঈদের লুঙ্গি, তবে সবসময়ের জন্য পরে না সাদা। আমার বর অনেক ময়লা করে, সাদা জিনিস দাগ লাগিয়ে দেয়, তার জন্য সাদা জিনিস কেনা হয় না আর পরানো হয় না, উনি ইচ্ছা করেই পরে না তার জন্য। তারপরে আমি বললাম যে না, নোংরা হলে দাগ লাগলে আমি ধুয়ে দেবো, আমি কাচবো তো পরো একটা, তার জন্য না জানিয়ে কিনে আনলাম। তো এনে আবার দেখিয়ে দিতে হলো। তো যাই হোক, একই কোয়ালিটি অনেক কটা লুঙ্গি দেখিয়েছিল, তবে আমার এইটা একটু বেশি পছন্দ হয়েছিল, তাই এইটাই নিয়েছি। লুঙ্গিটা একটু দামি, তাও ঠিক আছে, সবসময় তো দামি লুঙ্গি পরে না, তার জন্য ঈদের দিনে একটু দামি পরুক তার জন্য কেনা। আমার বর তো প্রথমে কিন্তু করছিল, যেহেতু সাদা লুঙ্গি ছিল। তারপরে আমি বললাম যে আমি তো ধুয়ে দেব, তার জন্য রাজি হলো। যাই হোক, সকালে তো চলে গিয়েছিলাম, কোনো কাজকাম কিছুই করিনি, ঘরের মধ্যে পাতা পড়ে আছে, দাবার মধ্যে পাতা, যেহেতু আমার সামনে পিছনে সব জায়গায় ছবেদা গাছ বা এটা ওটা গাছ আছে, এত হাওয়া হচ্ছিল, সব পাতা আমার ঘরের মধ্যে আসছে উড়ে উড়ে। তো যেহেতু সকাল থেকে এখনো ঝাড়ু দিইনি, কোনো কাজ কাম সারিনি, তার জন্য এসে আমার ছেলেকে খাইয়ে বিরিয়ানি একটু নিয়ে খাইয়েছিলাম। তারপরে দেখলাম যে বিরিয়ানি খেয়ে কোনো সমস্যা হচ্ছে না, তার জন্য ওষুধ খাইয়ে ও এর মধ্যে গিয়েছে ওর দাদির বাড়ি। এর মধ্যে ভাবলাম চলো ঝটপট করে কাজকামগুলো গুছিয়ে নিই, তারপরে ও আসলে ওর মাথা ধোয়াতে হবে, গা মোছাতে হবে, তো তার জন্য এদিকে আমি কাজকামগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে প্রায় অনেকগুলো কাপড় বের হবে ধোয়ার জন্য, যেহেতু কালকে থেকে ওর জ্বর, ভালো করে কিছু কাজকাম করাই হয় না। বাচ্চাদের শরীর খারাপ হলে যেটা আমার সাথে হয়, কোনো কাজকাম বলো, নিজে খাওয়া দাওয়া বলো, নিজে কিছু করতেই ইচ্ছা হয় না, মনে হয় কখন সুস্থ হবে, কখন খেলাধুলা করবে, তারপর নিশ্চিন্তায় আমি কাজকামগুলো করব। এদিক ওদিক করতে করতে দেখো দুটো ঘর গুছিয়ে নিয়েছি, দাবার কাপড় চোপড় একটু গুছিয়ে নিলে হয়ে যাবে। তারপরে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ওই জামা কাপড়গুলো সব ধুতে হবে, তারপরে
তারপরে থালা বাসনের ডিশ ভরে গেছে, থালা বাসনগুলোও ধুইতে হবে। আজকে রান্না করব না, আজকে যে বিরিয়ানি এনেছি 2 ভাই খাবে আর বিকালবেলা রান্না করব, তার জন্য রান্নার কোনো ঝামেলা নেই। আজকে এই কাজকামগুলো কমপ্লিট করলেই হবে। তারপরে ঝাটপাট দিয়ে সব গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম পুকুরে। তারপরে কাপড় চোপড়গুলো ধুয়েছি আর এই কাপড় চোপড়ের নিচে আছে কিছু থালা বাসন। বালতি যেহেতু ছোট তো বালতিতে হচ্ছিল না, তার জন্য ডিশের মধ্যেও নিয়ে এসেছি। তারপরে আমার বড় ছেলেটা গোসল করলো, আমার ছোট ছেলেটা এখনো কিছু করায়নি, ও এখনো ঘুরছে, খেলা করছে। তো ভাবলাম চলো কাপড় চোপড়গুলো মিলে দিয়ে নিই, যেহেতু রোদ নেই, হাওয়া হচ্ছে খুব জোরে। তো ভাবলাম চলো হাওয়াতে কিছুটা শুকিয়ে যাবে, না হয় সন্ধ্যেবেলা তুলে রেখে দেবো। এখন বাজে ওই 12:30 একটা মতো হবে। তো এর মধ্যেই কাজকামগুলো গুছিয়ে নিয়েছি, একটু তাড়াহুড়োর মধ্যে নিয়েছি গুছিয়ে। কিছু করার নেই, ছেলেটার শরীর খারাপ, অসুস্থ, পিছন পিছন ঘুরছে আর কান্না করছে। তার জন্য ভাবলাম যে না, একটু তাড়াহুড়ো করতে হবে যেহেতু ছেলেটা অসুস্থ। তারপরে চলে আসলাম ওর মাথা ধোয়াতে, একটু কলের পানি নিয়ে নিলাম মগে, আর ওদিকে ডিশের মধ্যেও রাখা আছে একটু কলের পানি, লাগলে আবারও নেব। তো যাই হোক, মাথা ধুইয়ে মুখ হাত ধুয়ে নিয়েছি, তারপরে একটু গামছা ভিজিয়ে না ওর গা হাত পাটা মুছে নিতে হবে। আজকে আর গা ধোয়াবো না, ডাক্তার বলে দিয়েছিল যে ওর মাথা যেহেতু অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, মাথায় জ্বর উঠে যেতে পারে, তার জন্য মাথাটা ধুইয়ে আর গা হাত পা মুছিয়ে দেবে, বাকি হাত মুখ ধুয়ে দিলে হবে। তার জন্য সঙ্গে সঙ্গে কলের পানি এনে সেই কলের পানি দিয়েই গা হাত পা মুছিয়ে বা মাথাটা ধুইয়ে দিলাম। কলের পানি সদ্য যেহেতু ঠান্ডা নেই, গরম ছিল। তারপরে দেখো আমার শাশুড়ি এলো উচ্ছের বস্তা নিয়ে। তো উনি বলল যে উচ্ছে নেবে, একটা ডাব্বা নিয়ে এসো। তো এই উচ্ছেগুলো না কাঁচা উচ্ছে, আমাদের এখানে যেহেতু উচ্ছের বাগান আছে, তো উনি উচ্ছে তোলে, তো ওনাকে দেয়। তো সেই উচ্ছে উনি ধুয়ে, মানে একটা উচ্ছে 4 ফালি করে কেটে রোদে শুকিয়ে মানে রেখে দেওয়া যাবে এটা ডাব্বাতে করে। তোমার যখন ভালো লাগবে, যখন খেতে ইচ্ছা করবে উচ্ছে, একটু গরম পানি উচ্ছেটা ভালো করে কষলে ধুয়ে নিলে নরম হয়ে যাবে। তারপরে তুমি মাছ হোক, গোশ হোক বা চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগবে। আমার শাশুড়ি যেহেতু উচ্ছে তোলে, তো উনি নিয়ে আসে, উনি ধুয়ে কুটে রোদে শুকাতে দেয়। অনেকটা উচ্ছে এনেছিল, তো শুকিয়ে প্রায় অনেকটা হয়েছে, এটা অল্প, আমার এর মধ্যে থেকে দিচ্ছে কিছু। তো উনি আনে, আমরাও কুটে দেই কিছু কিছু, একার দ্বারা সম্ভব না, অনেকগুলো উচ্ছে যেহেতু। এটা কখন খেতে বেশি ভালো লাগবে জানো? কুরবানির পরে খেতে ভালো লাগবে, তখন গোশ বা গরুর হাড় বা বট ফট থাকে, তখন ওই দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগবে। তার জন্য ডাব্বাতে করে এখন ভরে রেখে দিচ্ছে, এখন খাবো না। শুধু আমাদের দিচ্ছে বলে না, ওনার মেয়েদের দেবে, বাকি আমাদের দিচ্ছে, আবার পাড়ায় অনেকেই চেয়েছে তাদেরকেও দিয়েছে। তো তারপরে উচ্ছেটা নিয়ে ডাব্বাতে ভরে রেখে দিয়ে চলে আসলাম আমার ছেলেকে তেল মাখাতে। যেহেতু জ্বর আর পানি দিয়ে মাথা ধুইয়েছি, হাত মুখ ধুইয়েছি, তাই ভাবলাম যে ওর তেল মাখিয়ে দেই, জ্বরটা আসবে না অত। বাকি ওষুধও খাওয়াতে হবে, ভাত খাইয়ে নিয়ে ওষুধ খাওয়াবো। কালকে রাতে আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, ওর যেহেতু জ্বর, ওর পটি করছিলাম, ও তো ঘুমায়নি, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছে আর মাঝে মাঝে জেগে আছে, তার মধ্যে ভুলভাল বকছিল, আবার কিরকম করছে ও দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে ঘরে দেখলাম একটু আবু জমজমের পানি আছে, যেটা মানে হজ করতে গিয়ে আনা হয়, যেহেতু ও পানি খেতে চাইছে বারবার, তাই ওই পানি একটু গ্লাসে করে ওকে দিলাম। পানিটা খাওয়ার পরে আরো তো রেগে গিয়েছে আমার উপরে, ভুলভাল বকছে, পানিটা ফেলে দিয়েছে। তারপরে তো আরো ভয় পেয়ে গিয়েছিলাম, তারপরে পটি করতে করতে ঘুমিয়ে পড়ে। দোয়া করবেন আমার ছেলের জন্য, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আমি তো সুস্থ আছি, ভালো আছি, কিন্তু ছেলের শরীর খারাপ, নিজেরও ভালো লাগছে না। তারপরে তেল মাখানোর পরে জামা টামা পরিয়ে দিয়েছি। ও আবার সেই বিরিয়ানি খাবার কথা বলছিল, যে বিরিয়ানিটুকু ওর ভাইয়ের জন্য রেখেছিলাম, তারপরে ওর থেকে ওরও আবার একটু দিলাম বাটিতে করে। তো একা খাবে, তার জন্য একা একা খাচ্ছে। এখন একটু জ্বরটা কম আছে, তার জন্য একটু সুস্থ মনে হচ্ছে, তো একা একা খাচ্ছে, আমি বসেছিলাম ওর কাছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবেন, প্লিজ ওখান থেকে ক্লিক করে গিয়ে আমার ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।